একাদশীর দিন ঘুরতে বেরিয়ে মা দুর্গার অকাল বোধনের মূর্তি দেখলাম। হ্যাঁ বন্ধুরা, আর এই জায়গাটা কোথায় তো চলো দেখে নিই। কাছড়াপাড়ার এক বিখ্যাত গলিতেই এই মায়ের পূজা হয়। তো আমাদের তিন বন্ধুর একসাথে দেখা হচ্ছিল না, তাই একাদশীর দিন বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। কাছড়াপাড়ার এক ক্যাফেতে এসেছি, আর দেখো অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর না। এই ক্যাফেতেই আমার ফার্স্ট টাইম, আর ওয়েট করছিলাম কখন খাবার দিয়ে যাবে। চলো ফ্রাই আইটেম তো চলে এসছে, আর এই চিকেনের এই ছোট ছোট যে পিস ফ্রাই ছিল, এটার নাম ঠিক মনে পড়ছে না, কিন্তু স্যাট করে মুখে ঢুকিয়ে দিলাম। আর এত টেস্ট ছিল। এরপরেই ফ্রাই আইটেম আরো একটা চলে আসলো, চিকেন ফ্রাই, এটাও বেস্ট টেস্ট ছিল। এখন এডিট করতে গিয়ে আমার এগুলো দেখে জিভ থেকে জল বেরোচ্ছে। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। এরপর কফি চলে আসলো, আর সুন্দর করে এই যে চিনিটা ঢালছি আর সুন্দর করে গুলিয়ে নিলাম। এর মধ্যে আমার আরো খিদে পেয়ে যায়, তাই আমরা একটু ডিসাইড করলাম টোটো করে যাব একটা খাবারের দোকানে। এলাম একটা বিরিয়ানির দোকানে, এত খিদে পেয়ে গেছিল, আর আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই বসে পড়েছি খেতে। শুভ তো খাবে না, যাই হোক আমরা দুজনে মিলে একটু এনজয় করি। আর অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর না। আমরা একটা ফুল প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, আর দুজনে হাফ হাফ করে নিয়েছি। আর চলো এই স্যাট করে মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। হ্যাঁ, আমি এখন খাই আর খেয়ে মোটা হই, আর দুদিন পর থেকেই ভাবছি যে ডায়েট করতেই হবে, কেন কি এত মোটা হয়ে গেছি বলে। খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম, আর দেখলাম কৃষ্ণ ঠাকুরের সাথে দেখা হয়ে গেল। আর এই পাড়াতেই পুজো হয় শ্রীরামচন্দ্রের অকাল বোধনের পুজো। কত সুন্দর ঠাকুর দেখো। এই ঠাকুরকে প্রণাম করে এবার আমরা বাড়ি যাই। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আজকের মতন টাটা। হাই।